দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার অভিযোগ, পুলিশি অভিযানে ঘাতক স্বামী গ্রেফতার, বিচারের দাবি ছেলের। আমার বাবা আমার সামনে আমার মাকে মারছে, সেজন্য এটার যথেষ্ট বিচার চাই। বায়াজিদ সড়কে ভেঙে যাওয়া ব্রিজ মেরামতে উদ্যোগ, একপাশ দিয়ে যান চলাচলের কারণে বাড়ছে দুর্ভোগ। প্রতিরোধ না করে পরবর্তীতে আমরা একটা ভোগান্তির জন্য মানুষের জন্য জিনিসগুলো রেখে দিই। ভাঙার আগে যদি ডিসিশনটা নিতে তাইলে দেখা গেছে আমাদের সাধারণ যাত্রীদের জন্য একটু ভালো হতো। আদিবাসী দিবসে পার্বত্য অঞ্চলে বর্ণিল আয়োজন, নাচ গান সহ সাংস্কৃতিক আয়োজনে তুলে ধরা হলো ঐতিহ্য। সরকারের কাছে একটাই দাবি রাখবো যে আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের এই আদিবাসী অধিকারের ব্যাপারে আরো আন্তরিক হবেন। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সুরাজ জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। চট্টগ্রামের স্বামীর হাতে খুন হয়েছে গার্মেন্টস কর্মী স্ত্রী। নেশা করার জন্য টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এমন হত্যাকাণ্ড বলছেন পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মাকে এমন নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান ছেলে। ঘটনার সূত্রপাত মূলত মাদকের টাকা নিয়ে। শুক্রবার রাতে আসামি বেল্লাল নেশা করার টাকা চাইলে অপারগতা প্রকাশ করে স্ত্রী আসমা আক্তার। বাকবিতণ্ডার এক পর্যায়ে লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায় ঘাতক স্বামী বেল্লাল। চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে ছুটে আসে 18 বছর বয়সী ছেলে হান্নান। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা মাকে নিয়ে নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আম্মুকে বাড়ি একটা দিয়ে ফেলছে, আরেকটা দিছে, দুইটা দিয়ে ফেলছে। যখন আরেকটা দিবে তখন আমার হাতে লাগছে। আমার বাবা আমার সামনে আমার মাকে মারছে, সেজন্য এটার যথেষ্ট বিচার চাই। এমন নৃশংস হত্যাকাণ্ড আর কোনো পরিবারে যেন না ঘটে, সেজন্য আসামি বেল্লালের সর্বোচ্চ শাস্তি চায় নিহতের স্বজনরা। আমার স্বামী যেভাবে নির্ভাবে অত্যাচার করে মারছে, এরকম কোনো মানুষের কোনোদিন কেউ মারে না। প্রায় সময় ওরে ফিরাইতো, কিংবা ওরে ঘুষাইতো, লাথি দিত, ফিরাইতো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে বেল্লালকে গ্রেফতার করা হয়। স্ত্রীকে খুন করার দায় স্বীকার করে আসামি। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করে এবং তাৎক্ষণিক আমাদের একটা চৌকস টিম আসামি গ্রেপ্তারের জন্য অভিযানের নামে আমরা এই অভিযান পরিচালনা করিয়া ওই ঘটনার সহিত জড়িত মেইন আসামিকে আমরা গ্রেপ্তার করে থানা নিয়ে এসেছি, তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে বাবা বেল্লাল হোসেনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করে। নিহত আসমা আক্তারের বাড়ি ভোলা জেলায়। মামুন নরসিত অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ভেঙে যাওয়া ব্রিজ পুনর্নির্মাণের আগে মাটিসহ বিভিন্ন জিনিস সরিয়ে নিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, ব্রিজটি অনেক আগ থেকে দেবে ছিল। সেবা সংস্থাগুলোকে বহুবার জানানোর পরও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। যে কোনো দুর্ঘটনার পর কর্তাদের টনক নড়ে। ব্রিজের কাজের কারণে একপাশ দিয়ে যান চলাচল করায় দুর্ভোগে চালক ও যাত্রীরা। ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার ভোরে ভেঙে যায় বায়েজিদ অক্সিজেন সড়কের শীতল ঝর্ণা খালের উপর নির্মিত ব্রিজের একাংশ। এরপর থেকে সড়কের এক পাশ দিয়ে চলছে যানবাহন। ব্রিজটি পুনর্নির্মাণের আগে ভাঙা অংশে পরিচ্ছন্নতার কাজ করছে স্ট্রাকচার কর্পোরেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজের নিচে গ্যাস, পানি এবং ওয়াসার সংযোগ থাকায় কাজেও ব্যাঘাত ঘটছে বলে দাবি তাদের। বৃষ্টি ভেঙে পড়ার কারণে এখানে নিচে যে ইউটিলিটি শিফটিংগুলো আছে, বিশেষ করে গ্যাস, ওয়াসা, টিএনটি লাইন এবং পানি বাঁধা সৃষ্টি হচ্ছে, যার কারণে এই ভাঙ্গাটা রিমুভ করা খুব জরুরি হয়ে গেছে। ওই কারণে রিমুভ করার জন্য আমরা কালভার্টটার ভাঙ্গা অংশগুলো তুলে ফেলতেছি।
স্থানীয়রা বলছেন কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত সেবা সংস্থাগুলোর কর্তাদের টনক নড়ে না। ব্রিজটি বহু আগ থেকে খানিকটা দেবে ছিল বলেও অভিযোগ তাদের। ব্রিজটা আরও অন্তত 2-3 বছর আগ থেকে ডেবে আছে। এটাকে কাজ করবে বলে একটা অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত আমাদের আসলে কোনো কাজ করা হয় নাই। ভাঙার আগে যদি ডিসিশনটা নিতে তাইলে দেখা গেছে আমাদের সাধারণ যাত্রীদের জন্য একটু ভালো হতো। পূর্বে প্রিভেনশনে বিশ্বাস করি না আমরা, সবসময় হচ্ছে প্রতিরোধ না করে হচ্ছে পরবর্তীতে আমরা একটা ভোগান্তির জন্য হচ্ছে মানুষের জন্য জিনিসগুলো রেখে দিই। সড়কটির এক পাশ দিয়ে গাড়ি চলাচল করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। অফিস ছুটি হলে ভোগান্তি বাড়ে দ্বিগুণ। জামজট হয়ে যায়, তারপরে গাড়ি উল্টা পথে ঢুকাই, মানে এক পর্যায়ে এটা অনেক জাম হয়ে যায়। অসুবিধা হইতেছে এখানে, জাম এক লোড দিয়ে ডবল গাড়ি চলা যাইতেছে, জাম হইতেছে। তো পাকিস্তান আমলের পরে এটা মনে হয় করা হয়েছে, এরপর আর এই জায়গায় ব্রিজটার কাজ হয় নাই। ব্রিজটা তো দীর্ঘদিন ভাঙা ছিল, নিচ দিয়ে অনেকটা পড়ে গেছিল আর 1 মাস আগে থেকে। ব্রিজটির প্রায় 500 মিটার দূরে আব্দুর রব সড়কের মুখে শীতল ঝর্ণা নামে খালের এই ব্রিজটিও দেবে গেছে। এর পাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। কয়েক জায়গা দিয়ে ফাটলও ধরে গেছে, দেখতেছেন তো এখানে গ্যাপের মধ্যে অনেক বালিশ সরে যাওয়াতে বিপজ্জনক অবস্থায় এখন আছে। হঠাৎ হচ্ছে এখন এটা তো কোনো কাজকর্ম করতেছে না, কোনো রকম একবার রিপেয়ারিং করে দিয়ে গেছে। ঝুঁকিপূর্ণ যে ব্রিজের যে গার্ডারগুলো আছে, গার্ডার বলে স্ট্রাকচারটা, ওখানে আমরা একটা স্টিল ফ্রেম করে দিচ্ছি আপাতত, মানে একটা টেম্পোরারি সলিউশন করে দিচ্ছি যাতে এই ঝুঁকিপূর্ণ এরিয়াটা বৃষ্টিতে যাতে ল্যান্ডস্লাইড না করে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পতেঙ্গায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ 8 জেলের এখনো সন্ধান মেলেনি, উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। দর্শক, এ বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত সেই খবরগুলো রাখছেন। জুবায়েদ, নিখোঁজ জেলেদের সন্ধানে প্রশাসনের কি উদ্যোগ চোখে পড়ছে? ইশরাত, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত 2 দিন ঘুরিয়ে গেলেও এখন পর্যন্ত যে 8 নিখোঁজ জেলে তাদের সন্ধান মেলেনি। এবং আমরা যতটুকু জেনেছি যে বহির্নোঙরে তারা মাছ ধরছিলেন, সে সময় পিছন থেকে একটি বড় জাহাজ, সে ফিশিং বোট আনিকাকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এই ঘটনায় 19 জনের মধ্যে 11 জন সাঁতরে জীবন বাঁচান, তবে 8 জন এখনও নিখোঁজ। কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ তৎপরতায় তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কোস্টগার্ডের মিডিয়া উইংয়ের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে এখন পর্যন্ত তারা সেটি চালাচ্ছে। এবং সমুদ্র যেহেতু উত্তাল বা আবহাওয়াটা একটু বৈরী, সেজন্য তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চালাতেও বেশ আবহাওয়াটা একটু বৈরী, সেজন্য তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চালাতেও বেশ বেগ পেতে হচ্ছে। তবে তারা আশা করছেন যে তারা যেভাবে একত্রিত হয়ে যে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, এর মধ্যে হয়তো তারা যারা নিখোঁজ হয়েছেন তাদের সন্ধান পেতে পারেন। ধন্যবাদ আপনাকে জুবায়েদ, বুঝতে পেরেছি। পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে চায় তারা, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সিডড্যাপে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। বলেন, যেন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হলে দেশের জন্য হুমকি তৈরি হবে। আলোচকরা বলেন, আদিবাসীরা ভিন্ন নয় বাংলাদেশ থেকেই, তাই বাঙালি আদিবাসী পার্থক্য না করে অখণ্ড বাংলাদেশ ও সার্বভৌমত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। অতি অবশ্যই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু হিল ট্র্যাক্স নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। গণ অভ্যুত্থানের 1 বছরেও দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় এই অভিযোগ করেছেন বক্তারা। শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে তাদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে নৃগোষ্ঠীদের উপেক্ষা করা হচ্ছে। বৈষম্য নিরসনের বদলে নৃগোষ্ঠীর নিপীড়নের শিকার হচ্ছে।
পালক জীববৈচিত্র্য সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। আমি দাবি করতে চাই পার্বত্য শান্তি চুক্তি হলো, কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না? আদিবাসীদের অধিকার, সকল আদিবাসীদের অধিকার আদায় করেই ছাড়বো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আদিবাসীদের উপর সকল নিপীড়ন নির্যাতন বন্ধ করা সহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পার্বত্য জেলাগুলোতে নানা আয়োজনে পালিত হয়েছে আদিবাসী দিবস। ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবে যোগ দেন বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। বান্দরবান ও খাগড়াছড়িতে বিভিন্ন আয়োজনে ছিলেন সব বয়সী নারী পুরুষ। অধিকার রক্ষা, ভবিষ্যৎ গঠন প্রতিপাদ্যে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস 2025। সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাহাড়ে বসবাসরত নানা জাতিগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক ও স্লোগান নিয়ে শহরের রাজার মাঠে সমবেত হন। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এই আদিবাসী দিবস যদি সরকার সম্মতি দেয় তাহলে বাংলাদেশে তার উৎকর্ষতা, তার নেতৃত্ব বাড়বে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপটে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সংস্কৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমরা চাই সাংবিধানিক স্বীকৃতি। আমরাও আদিবাসী, যে সকল শ্রেণী পেশার এই পার্বত্য অঞ্চলের হোক বা সমতলের হোক, আমরা আদিবাসী। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে উদযাপন শেষ হয়। বৈষম্যহীন বাংলাদেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়িতেও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের মানুষ। সকালে জেলা শহরের মহাজনপাড়ায় সূর্য শিখা ক্লাবের সামনে থেকে র্যালি বের হয়। এতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। আমাদের যে পাহাড়ে নারীদের যে গুম, খুন, হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে যে 50টি জাতিসত্তা আদিবাসী হিসেবে রয়েছে তাদেরকে এখনও আমাদের এই রাষ্ট্র সরকার আন্তর্জাতিকভাবে পরিমণ্ডলে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়নি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সড়কে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশ। অসহায় নারী ফিরে পান স্বজনদের। এমন মানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তারপর থেকেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। প্রসব যন্ত্রণায় সড়কে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পথচারীদের অনেকে দেখলেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি। শেষমেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ। জন্ম হয় ফুটফুটে ছেলে সন্তানের। ঘটনাটি শুক্রবার বেলা 12টার। চট্টগ্রামের দেয়ানহাট ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে রাস্তার উপর সন্তান জন্ম দেন ওই নারী। মা সহ নবজাতককে হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ভিকটিম পারসন যিনি, ওনার শরীরে কোনো কাপড় নাই, তো এর মধ্যে দুজনের কাছ থেকে গামছা নিয়েছি। গামছা নিয়ে আমরা প্রথমে শরীরটা ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি করেছি। আর একটা বিষয় আমাদের খেয়াল করেছি যে বাচ্চাটা যে নবজাতক, সে ছেলে বাচ্চা, নবজাতকের জন্য কোনো ক্ষতি না হয়, কারণ তার বডি অলরেডি রোডের উপরে। জেলা পুলিশের অ্যাম্বুলেন্স আসতে দেখি আমি, অ্যাম্বুলেন্সটাকে থামানোর পরে রিকোয়েস্ট করি যে ভাই এই অবস্থা, আমরা একটু ওনাকে হাসপাতালে নেব। তো উনি ঠিক আছে, সমস্যা নাই। পরে আমরা বিভিন্ন লোকের সার্বিক যারা আশেপাশে ছিল ওনাদের সহায়তায় স্ট্রেচারে করে ওনাকে উঠে আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে যায়। সার্জন স্যার আমার কাছে সংকেত দিল, আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে রোগীর অবস্থা বেশি খারাপ, ডেলিভারি হাফ ডেলিভারির মতো হয়ে গেছে। তখন আমি আর্জেন্ট আরও সার্জন স্যার সবাই মিলে আমরা তাড়াহুড়া করে গাড়িতে তুললাম, চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলাম। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক সহ ভর্তি আছেন মা। তারা দুজনেই সুস্থ আছেন। এমনি সিআরটি ভালো আছে, হিমোডাইনামিক্যালি স্টেবল আছে, রিফ্লেক্স অ্যাক্টিভিটি এমনি ভালো আছে। আশা করা যায় ইনশাল্লাহ যদি কোনো নতুন কোনো ইভেন্টস না হয় আমরা দ্রুত ছেড়ে দিতে পারবো।
এদিকে পরিচয় মিলেছে মানসিক ভারসাম্যহীন ওই নারীর। তার নাম ফাতেমা, থাকতেন নগরের আমবাগান মিন্টু কলোনিতে। কাউকে না জানিয়ে 7 দিন আগে হঠাৎ ঘর থেকে বের হয়ে যান তিনি। ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন স্বজনেরা। ফাঁসাভর্তি মানুষে দেখছে, দেখি আমাদের কাছে দৌড় গেছে, এর একাফা আপনার বোন ফাতেমা তো মেডিকেল কে নিয়ে গেছে, প্রশাসন নিয়ে গেছে, মোবাইলে সার্চে দেখেন আপনারা, দেখিয়ে মানে কি তখন আমি তাড়াতাড়ি মেডিকেল আসছি। সন্তান প্রসবে পুলিশের সহযোগিতার কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। জোবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের কুতুবদিয়ার বড় ঘোপে মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, উপজেলা পর্যায়ে এসব মাঠ নির্মাণাধীন রয়েছে, সেগুলোর কাজ দ্রুত শেষ করা হবে। পাশাপাশি দেশের যেসব উপজেলায় স্টেডিয়াম নেই সেসব স্থানে স্টেডিয়াম তৈরি করা হবে। উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো ব্যবহার হলে গড়ে উঠবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বোঝে নাও। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবান প্রেস ক্লাব ও কর্মরত গণমাধ্যম কর্মীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। সাংবাদিকরা বলেন, সাংবাদিক হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। একই দিনে গাজীপুরে আরও একজনকে প্রকাশ্যে মারধর করা হয়। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন বক্তারা। পাশাপাশি সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।